ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। এখানে বললাম ডে 3, একটা ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, ইন্ডেক্স, তারপরে html. ওকে, হয়ে গেল। সো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম, এটা সরাই ফেলি, ফাইল, ওপেন ফোল্ডার 3। ওকে, তো এখানে একটা HTML ফাইল আছে, এখানে তেমন কিছুই নেই। তো এখানে আমরা HTML যে স্ট্রাকচার আছে সেটা নিয়ে আসবো। তো আমরা এখন জানি কীভাবে HTML স্ট্রাকচারটা ইমিট করতে হয়। ওকে, তো আমরা এখানে শর্টকাট লিখবো HTML5, ট্যাব প্রেস করব, এটা চলে আসলো। দেন টাইটেলটা চেঞ্জ করব, টাইটেলটা চেঞ্জ করলাম। সো এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। সো এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কিছু টেক্সট নিয়ে আসবো। ওকে, সো টেক্সট বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি চাইলে নিতে পারেন অথবা আপনি লিখতে পারেন, প্রবলেম নাই। সো আরেকটা অপশন আছে খুব সহজে নিয়ে আসার। আপনি যদি লরেম লিখেন, দেন ট্যাব প্রেস করেন, আপনাকে দেখেন ও একটা সুন্দর একটা টেক্সট দিয়ে দিবে এখানে, যেটা আপনার কষ্ট করে লিখতে হবে না। আমি এটা যদি রান দেই, ওপেন উইথ সার্ভার, একটা এখানে সে টেক্সট দিয়ে দিচ্ছে আমাকে। ফাইন। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব আসলে এই ফরম্যাটিং নিয়ে। সো আমরা টেক্সটগুলোকে কীভাবে ফরম্যাটিং করতে পারি। ওকে, সো ফরম্যাটিং মিনস আপনি আপনার একটা টেক্সটকে চাইলে আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, মার্ক করতে পারেন, অথবা সেটাকে ডিলিট করে দিতে পারেন। ওকে, সো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ফরম্যাটিং দেখবো, আমরা কীভাবে আসলে ফরম্যাটিংগুলো ইউজ করতে পারি HTML এর মধ্যে। ওকে, তো সাপোজ ধরেন এখানে ডলার আছে, ডলার কথাটা আছে, এই ডলার কথাটাকে আপনি বোল্ড করবেন, জাস্ট বোল্ড। সো আপনি ডলার কথাটাকে বোল্ড করতে চান, সো আমরা কি করব, ডলারের সাথে পাশ সামনে বি। সো এই বোল্ড যে ট্যাগটা আছে সেটা ইউজ করব, বি স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগের সামনে হচ্ছে স্ল্যাশ। আমরা এই ডলারটাকে এই বি ট্যাগের মাঝখানে দিয়ে দিব। ওকে, সেভ দিলাম, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। ওকে, এটা গাঢ় আমরা দেখতে পাচ্ছি, বোল্ড দেখতে পাচ্ছি। ফাইন। সো আমি এখানে কোনো একটা লেখাকে ইটালিক করতে চাই। সাপোজ ধরেন আমি এটাকে ইটালিক করতে চাই। তো সেমভাবে এখানে আমরা কি করব, কোন ট্যাগ ইউজ করব, আই। জাস্ট এখানে আই লিখলাম, এই কথাটা কেটে এনে এইখানে পেস্ট করে দিলাম, সেভ দিলাম, দেখেন এটা ইটালিক হয়ে গেল। আচ্ছা, এটা একটু ফন্ট সাইজটা একটু বাড়ায় নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে আমরা অলরেডি স্টাইল কীভাবে করতে আমরা দেখেছিলাম। স্টাইল, ফন্ট সাইজ আমি দিলাম এখানে 30 পিক্সেল। ওকে, সো একটু বড় হয়ে গেল, দেখেন এইটা এখন ইটালিক, এইটা বোল্ড আমি দেখতে পাচ্ছি। সো আমরা দুইটা ফরম্যাটিং দেখলাম, আমরা সব বোল্ড দেখলাম, ইটালিক দেখলাম। সো এইটাকে যদি আমি মার্ক করতে চাই, সো কোনো কিছু জিনিসে আমাদের মার্ক করা লাগতে পারে, তো আমরা মার্ক করব। তো সাপোজ ধরেন আমি এটাকে মার্ক করব, মার্ক। সো মার্ক করার জন্য আমরা কি ইউজ করব, এইখানে মার্ক বলে একটা ট্যাগ আছে, মার্ক। সো মার্ক ট্যাগের মাঝখানে আমরা ওই টেক্সটটাকে দিয়ে দিব। ওকে, সো এখন দেখেন একটা মার্ক হয়ে গেছে। আমরা দেখলাম বোল্ড, ইটালিক অ্যান্ড মার্ক। আরেকটা অপশন আছে ডিলিট, আমরা কোনোটাকে ডিলিট করতে পারবো চাইলে। সাপোজ ধরেন আমরা এটাকে ডিলিট করব। সো ডিলিট করার জন্য আমাকে যেই ট্যাগটা লিখতে হবে, DL। সো ডিলিট ট্যাগের মাঝখানে আমি এটা দিয়ে দিব, এটা ডিলিট। আমরা যখন ডিলিট দেখবেন এটা কাটা হয়ে গেছে, এটা হচ্ছে ডিলিট। সো ডিলিটের সাথে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ইনস্টেড।
মানে এইটা ডিলিট করলেন আর একটা ইনস্টেড, এইটার পরিবর্তে এইটা ইনস্টেড। আপনি যদি ইনস্টেডও ইউজ করতে চান তাহলে কি করব, সাপোজ ওই পরেরটা আমরা ইনস্টেড বলবো, তো পরেরটা যদি আমরা ইনস্টেড বলতে যাই INS ইনস্টেড, সো এইটাকে আমরা ইনস্টেড হিসেবে বলবো। এইটাকে আমি জাস্ট কপি করে সেই ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। সো আমরা যখন ইনস্টেড বলি সেইটার নিচে আন্ডারলাইন হয়ে যায়, তার মানে এটা ডিলিট করলাম, এটার ইনস্টেড হচ্ছে এইটা। ওকে, জাস্ট এগুলো সিম্পল ফরম্যাটিং। ডলার করতে চান যদি, কখনো এরকম আপনার বোল্ড করা দরকার হতে পারে, সো আপনি বোল্ড করবেন। যদি ইটালিক করা দরকার আপনি ইটালিক করতে পারেন। কালার মার্ক করতে চাইলে কোনো স্পেসিফিক যতটুকু আপনার মার্ক করা দরকার আপনি মার্ক করতে পারেন। ডিলিট যেটা ইনস্টেড যেটা আমরা করলাম। আচ্ছা, সো আরেকটা অপশন আছে, তো আরও কিছু এরকম ফরম্যাটিং করা যায়। আপনি যদি চান স্মল ইউজ করতে পারেন। সাপোজ ধরেন এইটাকে আপনি একটু স্মল করবেন, সাপোজ একটু স্মল লেখাটাকে নর্মালি একটু স্মল দিতে চান, স্মল করতে চান, আপনি এখানে স্মল দিবেন। স্মল দিয়ে আমরা এইটুকুকে দিয়ে দিলাম, কাট করলাম, এখানে পেস্ট করে দিলাম স্মল। সো এখন দেখি কীরকম দেখায়। তো এইটা দেখেন একটু স্মল হয়ে গেছে। ওকে, সো স্মল করতে পারেন। তারপরে আরও দুটো মজার জিনিস আছে। লিখি আমি সাব, ওকে, ব্রাউজারে চলে আসলাম। আমরা যে এই কাজটা করলাম এটাকে বলে সাবস্ক্রিপ্ট। তো দেখেন সাবস্ক্রিপ্ট কি করে, সরি কেটে গেছে সামহাও, ওপেন সার্ভার। সো সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্ট যেটা করে আপনার যেই লাইন, এই লাইন থেকে হাফ লাইন নিচে নামিয়ে দেয়। আপনার যদি কখনো এরকম দরকার হয় সাবস্ক্রিপ্ট করবেন, আপনি যেই লাইনটা আছে সেই লাইন থেকে হাফ লাইন নিচে নামিয়ে দেওয়ার দরকার হয় কখনো টেক্সট, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। যেই ট্যাগ আছে সেই সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আপনি সেটা নিচে নামাতে পারেন। ফাইন, আমরা সাবস্ক্রিপ্ট দেখলাম। তো এরকমও তো হতে পারে যে আপনি কোনো একটা লাইন থেকে হাফ লাইন উপরে নিতে চান, তখন কি করবেন? ফাইন, সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটারও অপশন আছে, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সো এইটাকে আমরা হাফ লাইন উপরে নিতে চাই, SUP। ওকে, SUP এই ট্যাগের মধ্যে আপনি এটাকে দিয়ে দিবেন, যেটাকে দিবেন ওই ট্যাগের মধ্যে সেই ততটুকু ডকুমেন্ট, ততটুকু টেক্সট হাফ লাইন উপরে চলে যাবে। তো দেখেন এইটাকে আমি SUP সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখলাম, তো সেটা কি করলো, হাফ লাইন উপরে নিয়ে চলে গেল। ফাইন, তো আমরা এই টিউটোরিয়ালে ওভারঅল দেখানো ট্রাই করলাম কীভাবে আমার টেক্সটগুলোকে ফরম্যাটিং করতে হয়। সো টেক্সটগুলো ফরম্যাটিংয়ের জন্য অনেকগুলো ফরম্যাটিং আপনি চাইলে করতে পারেন। সেটা হচ্ছে বোল্ড, প্রথমে আমরা দেখলাম বোল্ড কীভাবে করতে হয়, তারপর ইটালিক কীভাবে করতে হয়, ইটালিক, বোল্ড, ইটালিক, সাথে হচ্ছে মার্ক করলাম, দেন হচ্ছে ডিলিট করলাম, ইনস্টেড ইউজ করলাম, তারপর স্মল আপনি যদি ছোটো করতে চান, তারপরে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। ওকে, আপনি চাইলে মাল্টিপল ইউজ করতে পারেন। যেমন আপনি এখানে ইউজ করলেন হচ্ছে ইটালিক, বাট এটা আপনি বোল্ডও চান, তাহলে আপনি দুইটাই ইউজ করতে হবে, ইটালিক এবং বোল্ড। ওকে, আপনি মাল্টিপল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এই ছিল ওভারঅল আমাদের আলোচনা, আমরা কীভাবে টেক্সটগুলোকে ফরম্যাটিং করতে পারি, বিভিন্ন টাইপের বিভিন্ন ফরম্যাটে আমরা ফরম্যাট করতে পারি সেটা নিয়ে আলোচনা। সো পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন।